আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি তানজিলা হক। বাংলাদেশ ও ভারতের প্রতিরক্ষা সম্পর্ক অত্যন্ত গভীর ও গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বহু বছর ধরে টেকসই এবং প্রগতি লাভ করেছে এবং এটি দুদেশের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সাহায্য করে। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত খুবই প্রকাশ্যে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে যাওয়ায় এবং এরপর থেকে নিয়মিত বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালানোর কারণে বাংলাদেশ ভারত বিরোধী সেন্টিমেন্ট তীব্রতা পেয়েছে। আর সর্বোপরি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিয়েও ভারত একটি মাইনরিটি কার্ড খেলেছে। এই অবস্থায় দুদেশের সরকারি তরফ থেকে না হলেও নানা মহলে উস্কানিমূলক কথাবার্তা প্রায় শোনা যাচ্ছে। ভারতের একাধিক মিডিয়া ও সুশীল সমাজের প্রতিনিধিরা বাংলাদেশকে সামরিকভাবে দেখে নেওয়ার কথা বলেছেন, কিন্তু ভারত বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় এই ধরনের সামরিক পদক্ষেপ কতটা বাস্তবসম্মত তাই জানব এবারের প্রতিবেদনে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সামরিক সম্পর্ক বিভিন্ন পর্যায়ে বিস্তৃত, যার মধ্যে রয়েছে যুদ্ধ প্রস্তুতি ও প্রশিক্ষণ। দুই দেশের সেনাবাহিনী একে অপরকে প্রশিক্ষণ, বিশেষ করে সন্ত্রাসবাদ মোকাবেলা ও আঞ্চলিক নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। আওয়ামী লীগের 15.5 বছরের শাসন আমলে সেনাবাহিনীর অফিসারদের ভারতে গিয়ে প্রশিক্ষণের বিষয়টি খুব দৃশ্যমান ছিল। তবে অনেকেই মনে করেন ভারতে গিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এই সেনাদেরকে আনুষ্ঠানিক প্রশিক্ষণের বাইরে ভিন্ন কোনো সবকও দেয়া হয়, যার ফলশ্রুতিতে তারা দেশে ফিরে ভারতের স্বার্থ সংরক্ষণে তৎপর হয়ে ওঠেন। এর বাইরে ভারত ও বাংলাদেশ মাঝে মাঝে যৌথ সামরিক মহড়া পরিচালনা করে। কাগজে কলমে দুই দেশ সীমান্ত অঞ্চলে অবৈধ কর্মকাণ্ড, বিশেষত সন্ত্রাসী কার্যক্রম ও মাদক পাচার প্রতিরোধে একে অপরের সহায়তা প্রদান করে। তবে বাস্তবে ভারত বছরে কয়েকশো বাংলাদেশি বেসামরিক নাগরিককে সীমান্তে হত্যা করে। কোনো কারণ ছাড়াই ভারত এমনটা করে, যা বাংলাদেশের জনগণের মাঝে ভারতের বিরুদ্ধে বড় ধরনের ক্ষোভ তৈরি করেছে। ভারত বরাবরই এসব কর্মকাণ্ডের পেছনে বাংলাদেশি নিহত জনগণের অপরাধ বা মাদক পাচারকে দায়ী করে। তবে এরকম কোনো প্রমাণ ভারত দেখাতে পারেনি। আর কোনো অন্যায় করার জন্য ভারতের সীমান্তরক্ষী ফোর্স বা বিএসএফের কোনো সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক উদ্যোগ নেওয়া হয়েছে এমন কোনো নজিরও নেই। বাংলাদেশ ও ভারত দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে একে অপরের সাথে কাজ করে থাকে। যদিও ভারতের অসহযোগিতার কারণেই দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী ফোরাম সার্ক অনেক বছর যাবৎ অকার্যকর হয়ে রয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে এই সার্ক গঠিত হওয়ায় আওয়ামী লীগ কখনোই সার্ক নিয়ে সক্রিয় থাকে না। আর বাংলাদেশের পক্ষ থেকে সার্ক ইস্যুতে কোনো চাপ না থাকায় ভারতও সেই সুযোগটি নিয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমার মালিকানা ও কর্তৃত্ব নিয়েও দ্বন্দ্ব রয়েছে। আওয়ামী লীগ আমলে একবার সমুদ্র সীমা জয়ের আনন্দে দেশ জুড়ে উৎসব হলেও সমুদ্র সীমা নিয়ে সংকটের প্রকৃত কোনো সমাধান আজও হয়নি। এর মধ্যে টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার সামরিক বাহিনীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সংকট আরও ঘনীভূত হয়েছে। বাংলাদেশের আধুনিক সেনাবাহিনী গঠনে ভারত সহায়তা প্রদান করছে এবং উভয় দেশের মধ্যে নিরাপত্তা তথ্য আদান প্রদানও বৃদ্ধি পেয়েছে। তবে অভিযোগ আছে ভারত মূলত বাংলাদেশের ভারত বিরোধী রাজনীতিবিদ ও অন্যান্য পেশার ব্যক্তিদের উপর নজরদারি করতে আওয়ামী লীগকে তথ্য ও প্রযুক্তি দিয়ে সহায়তা করেছে। ভারতের 7 সিস্টার নিয়ে এক ধরনের উদ্বেগ দেশটির নীতি নির্ধারণী মহলে রয়েছে। ভারত মনে করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এই অঞ্চলগুলো নিরাপদ থাকবে এবং বাংলাদেশের ভূখণ্ডকে ভারতের এই অঞ্চলগুলোর স্বাধীনতাকামীরা ব্যবহার করতে পারবে না। ভারত যেহেতু স্বাধীনতাকামীদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে, তাই ভারত আশা করে এরকম স্বাধীনতাকামীরা বাংলাদেশে আসলেও এদেশের প্রশাসন তাদেরকে আটক করবে, শাস্তি দেবে বা প্রয়োজনে ভারত সরকারের হাতে তুলে দেবে। বাংলাদেশ এরকম ভূমিকায় না থাকলে ভারতের উৎকণ্ঠা বেড়ে যায়। তবে সামরিক খাতে বাংলাদেশের তুলনায় ভারত অনেক বেশি অগ্রসর হওয়ার কারণে বাংলাদেশে ভারতের সামরিক হামলার ঝুঁকি কম বলেই বিশ্লেষকরা মনে করেন। দুই দেশের মধ্যে সামরিক সংঘর্ষের সম্ভাবনা বেশ ন্যূনতম এবং তা রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের ওপর নির্ভরশীল। ভারতের সামরিক শক্তি পৃথিবীর অন্যতম বৃহৎ ও শক্তিশালী বাহিনী। তবে ভারত তার সামরিক শক্তির ব্যবহার সীমিত রাখে।
বিশেষত প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে। তবে নিরাপত্তার অজুহাতে ভারত অনেক সময় এই শক্তি প্রয়োগ করে। বাংলাদেশে যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ততদিনে বাংলাদেশের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের কোনো চাহিদা বা পরিকল্পনা ভারতের ছিল না। কেননা আওয়ামী লীগ ভারতকে তাদের প্রত্যাশার চেয়েও বেশি সুবিধা প্রদান করেছিল। তবে যে কোনো পরিবর্তিত রাজনৈতিক বা নিরাপত্তা পরিস্থিতিতে ভবিষ্যতে বাংলাদেশ ভারতের সমীকরণ পাল্টে যেতে পারে, এটি একদম অসম্ভব নয়। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সমীকরণের বাইরেও আরও কিছু ফ্যাক্টর এক্ষেত্রে রয়েছে। ভারত বাংলাদেশ সামরিক সম্পর্কের ওপর চীনের সমীকরণ একটি জটিল বিষয়, কারণ এটি শুধুমাত্র আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক শক্তির প্রতিযোগিতার সাথে সম্পর্কিত নয়, বরং বৃহত্তর ভূরাজনৈতিক পরিস্থিতি, বিশেষত ভারত চীন সম্পর্ক, দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য এবং চীনের আন্তর্জাতিক কূটনৈতিক লক্ষ্যগুলো বাংলাদেশ ও ভারতের সম্পর্কে প্রভাব ফেলে। চীনের জন্য ভারত বাংলাদেশের সামরিক সম্পর্কের সমীকরণ বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ এবং এটি চীনের কৌশলগত অবস্থান ও অর্থনৈতিক লক্ষ্যের সাথে সম্পর্কিত। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে চীনের প্রভাব বেড়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্পে সংযুক্তির মাধ্যমে চীন বাংলাদেশে বিভিন্ন অবকাঠামো যেমন বন্দর উন্নয়ন, পথ ও রেল যোগাযোগ এবং বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করছে। এই সম্পর্ক চীনকে বাংলাদেশে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বৃদ্ধি করার সুযোগ দেয়। যদিও এই সহযোগিতার সামরিক দিক তেমন স্পষ্ট নয়, তবে এটি চীনকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করছে, যা ভারতকে বরাবরই উদ্বেগের মধ্যে রাখে। চীন মনে করে ভারত বাংলাদেশ সামরিক সম্পর্ক মূলত ভারতীয় মহাসাগরীয় অঞ্চলের আধিপত্য বজায় রাখার উদ্দেশ্যে ভারতের একটি কৌশলগত উদ্যোগ। চীন ভারতের সামরিক শক্তির প্রতিযোগী হিসেবে বাংলাদেশকে কখনো কখনো তার প্রভাবিত করতে চায়। চীনের একটি উদ্দেশ্য হলো এই অঞ্চলে ভারতের প্রভাব কমানো এবং বাংলাদেশকে একটি ন্যূনতম ভারসাম্যপূর্ণ শক্তি হিসেবে ব্যবহার করা। এ কারণেই চীন এবং ভারত উভয় দেশই তাদের সামরিক ক্ষমতা বৃদ্ধি করতে বেশ সক্রিয়, বিশেষ করে সীমান্ত অঞ্চলে। বাংলাদেশ যদিও চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করেছে, তবে তার সামরিক কৌশলের ক্ষেত্রে বাংলাদেশ একটি নিরপেক্ষ অবস্থান বজায় রাখতেই বেশি আগ্রহী। চীনের জন্য ভারত বাংলাদেশ সামরিক সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটি দক্ষিণ এশিয়া ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের শক্তির ভারসাম্য প্রভাবিত করতে পারে। চীন এই অঞ্চলে একটি শক্তিশালী উপস্থিতি বজায় রাখতে চায়, কারণ ভারতের সাথে তার একটি আঞ্চলিক প্রতিযোগিতা রয়েছে। চীনের লক্ষ্য ভারত ও বাংলাদেশের সামরিক সম্পর্কের মধ্যে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি করা নয়, বরং ভারতের উপর চাপ তৈরি করা, যাতে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব সীমিত হয়। এক্ষেত্রে চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক বিবেচ্য একটি বিষয়। চীন ও পাকিস্তান দীর্ঘকাল ধরে কৌশলগত মিত্র হিসেবে কাজ করছে এবং চীন পাকিস্তানকে সামরিক সহায়তা প্রদান করে, যা ভারতের জন্য উদ্বেগের কারণ। বাংলাদেশ যদি ভারতের প্রতি আরও সামরিক সম্পর্ক দৃঢ় করে আর চীনও যদি পাকিস্তানকে আরও বেশি সমর্থন করে, তাহলে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে একটি সামরিক জোটেও চলে যেতে পারে। তবে চীন পুরো বিষয়টি খুব সতর্কতার সাথে করতে চায়, কারণ বাংলাদেশে পাকিস্তানের মতো অস্থিতিশীলতা তৈরি হোক এমনটাও চীন চায় না। চীন এবং বাংলাদেশের সামরিক সম্পর্ক গত কয়েক দশকে গুরুত্বপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও বাংলাদেশের সাথে চীনের সামরিক সম্পর্ক ভারতের সাথে সম্পর্কের চেয়ে আলাদা, তবুও চীন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষার অংশীদার হয়ে উঠেছে। বর্তমানে চীন বাংলাদেশের প্রধান সামরিক সরঞ্জাম সরবরাহকারী দেশগুলির মধ্যে একটি। চীন বাংলাদেশের জন্য আধুনিক সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করে, যেমন যুদ্ধ বিমান, হেলিকপ্টার, যুদ্ধ জাহাজ, রাডার ও অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম। বিশেষ করে চীন LMG, ট্যাঙ্ক, রকেট লঞ্চার, এন্টি ট্যাঙ্ক মিসাইল এবং অবিরাম রাডার সিস্টেম বাংলাদেশে সরবরাহ করেছে। বাংলাদেশ চীনের প্রশিক্ষণ সুবিধাও গ্রহণ করে, যা বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক প্রযুক্তি ও কৌশলে সমৃদ্ধ হতে সহায়ক।
বাংলাদেশ ও চীনের সামরিক সম্পর্ক এখন অনেক শক্তিশালী এবং গভীর হয়েছে, তবে এটি বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিরক্ষা সরঞ্জাম এবং কৌশলগত সহযোগিতার মাধ্যমেই সীমাবদ্ধ। চীন বাংলাদেশের সামরিক আধুনিকীকরণের সহায়ক হলেও বাংলাদেশ তার অবস্থান নিরপেক্ষ রাখতে এবং ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক গুরুত্বপূর্ণ মনে করে। চীন এই সম্পর্ককে শুধুমাত্র সামরিক পেশি প্রদর্শন হিসেবে নয়, বরং কৌশলগতভাবে আঞ্চলিক শক্তির ভারসাম্য তৈরিতে একটি উপায় হিসেবে ব্যবহার করতে চায়। এই বাস্তবতায় বাংলাদেশ সামরিক খাতে ভারতের তুলনায় দুর্বল হলেও বাংলাদেশ বিষয়ে ভারতের হুটহাট কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই, কেননা বাংলাদেশের সাথে অনুষঙ্গ হিসেবে আরও অনেকগুলো বিষয় এরই মধ্যে তৈরি হয়ে গিয়েছে, যা ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।